আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী একটা মজাদার খাবারের রেসিপি, নারকেল চিংড়ি। নারকেল দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। একদম ভিন্ন রকম একটা রেসিপি, তবে এটা খেতে ভীষণ ভালো লাগে। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে ভালো লাগে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে টাইগার শ্রিম্প নিয়েছি। যে কোনো সাইজের যে কোনো চিংড়ি মাছ আপনি নিতে পারেন, এটা কিন্তু ভালোই লাগে খেতে, রান্নাটা যদি ঠিকঠাক হয়। তো চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিব, সেটা দেখাচ্ছি না। আর এখানে নিয়েছি আমি নারকেল, মাঝারি সাইজের একটা নারকেলের অর্ধেকটা আমি এখানে নিয়েছি। এটা দিয়ে অনেকটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের এই কোরানো নারকেলটা, আর দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আমার কাছে ছিল ফ্রোজেন করা পাকা টমেটো। আমি এখানে 1.5 পিসের মতো দিয়ে দিলাম, মাঝারি সাইজের। আর এখানে দিয়ে দেবো আমি এখন 3টা কাঁচামরিচ, আর সাথে একটু পানি দিচ্ছি। আর এই যে টমেটোটা দিয়েছি, এটা কিন্তু একদম মানে শক্তই আছে, বরফ আছে। এই অবস্থাতে কিন্তু এটাকে গ্রাইন্ড করা যাবে না, ব্লেডের সমস্যা হবে। সেজন্য যে পানিটুকু দিলাম, দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। এটা যখন একটু নরম হয়ে গেছে, তখন কিন্তু আমি এটাকে একদম পেস্ট করে নিয়েছি। কোনো অবস্থাতে কিন্তু বরফ অবস্থায় দিবেন না। তো এই যে দেখুন, একটা ফাইন পেস্ট হয়েছে, আর কত সুন্দর মিহি করে হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি আধা কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এরপর যখন তেলটা একটু গরম হয়ে আসবে, এখানে আমি আবার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা কিন্তু পেঁয়াজ দিয়েছি, ওই পেস্টের মধ্যেও দিয়েছি 1.5 কাপ পরিমাণে, ওটা গ্রেভির জন্য। আর এটাও একটু লাল লাল করে ভেজে নিলে তরকারির কালারটাও সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এটা ভাজা হয়ে যাবে, তখন ওই যেই পেস্ট আমি বানিয়ে রেখেছি না, ওইটা আমি সরাসরি এটার মধ্যে দিয়ে দিব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি প্রথমে, যেন আবার পেঁয়াজটা নিচে থেকে পুড়ে না যায়। তো একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে এবার এখানে আমি কিন্তু এক এক করে মশলাগুলো সব দিয়ে দেব। চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে তারপর আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আধা টেবিল চামচ পরিমাণে দিচ্ছি এখানে রসুন বাটা, যেটা 1 চা চামচের মতোই হবে। আর এরপর দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া 3 চা চামচ পরিমাণে। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তো এরপর দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া সেটাও দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, আর গরম মশলার গুঁড়া দিচ্ছি আধা চা চামচ পরিমাণে। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে আমি ওই যে জারটা, যেটা করে আমি মশলাটা গুঁড়ো করলাম বা পেস্ট করলাম, সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আমি এখানে। আর একটু পানি লাগবে কিনা সেটা একটু নাড়াচাড়া করে বোঝার চেষ্টা করছি। আর এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে, এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কষাতেই হবে, ভীষণভাবে এটাকে কষাতে হবে। যত ভালো করে কষাবেন ততই খেতে ভালো লাগবে। এটা অনেক বেশি ঘন, তাই আধা কাপের মতো পানি দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে, আর এটা করার জন্য প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। হাতে একটু সময় নিয়ে যত্ন করে রান্নাটা কিন্তু করতে হয়, ধৈর্য সহকারে। এতে করে একদম পারফেক্ট সেই স্বাদটা কিন্তু আপনি পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে ছিটছে এটা, তো সেজন্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে ঢেকে আমি এটাকে কষাবো, নইলে কিন্তু হাত মুখ একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি এটাকে রান্নাটা করব বা কষিয়ে নেব। তবে যখন আমি মাঝে মাঝে একটু করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, চুলাটা কিন্তু বন্ধ করে দিয়ে তারপর করছি, নইলে কিন্তু অনেক বেশি ছিটবে। তাই চুলাটা বন্ধ করে আমি মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বা ঘন হয়ে আসছে এটা। তো আমি বেশ কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছি, আর যতবার নাড়াচাড়া করেছি চুলাটা বন্ধ করে দিয়েই কিন্তু করেছি। তো এই যে দেখুন, এবার আর ঢাকনা লাগবে না, ঢাকনাটাকে তুলে নিয়েছি। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি সময় এখানে দিলাম। তো এবার দেখুন, এটাকে আমি খুব সুন্দর করে এবার নাড়াচাড়া করছি। এবার কিন্তু খুব একটা ছিটবে না, যেহেতু এটা প্রায় শুকিয়ে এসেছে। আর এছাড়াও যেই মশলাগুলো বেটে দেওয়া হয়, মানে ওই যে পেঁয়াজটা তারপর নারকেলটা যে আমি বেটে দিলাম বা ওটাকে যে পেস্ট করে দিলাম, এই জন্যই কিন্তু বেশি ছিটছে। তো এটা কিন্তু একটু খেয়াল রাখবেন যেন আবার হাতে মুখে না লাগে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, আমি একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। এখনও তো কষানোর কিছুই হয়নি, এটাকে আরও কষাতে হবে, অনেক কষাতে হবে। তো যখন দেখলাম যে পানিটা নেই, তখন আমি এখানে আমাদের চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটা সহকারে কষাবো। কষাতে কষাতে দেখবেন যে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু একটু ধৈর্য নিয়ে কিন্তু এই কাজটি করতে হবে, কারণ এই রান্নাটা যতখানি যত্ন করে সময় নিয়ে আপনি রান্না করবেন, ততই বেশি টেস্টি হবে। ভীষণ মজার একটা রেসিপি এটা।
তো এক ফাঁকে আমি আবার আধা চা চামচ চিনি দিয়ে দিলাম, ব্যালেন্স করে নিলাম এটার স্বাদটাকে। একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, যদিও নারকেলটা একটু মিষ্টি মিষ্টি ভাব, তারপরেও একটু চিনি দিলে কিন্তু খুব ভালো আসে টেস্ট। তো এবার আমি দেখুন নাড়াচাড়া করতে করতে, চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি আমি বাড়িয়ে দেইনি, একটু কমিয়ে রেখেছি। তো নাড়াচাড়া করতে করতে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, একেবারে খয়েরি টাইপের। আমাদের বাড়িতে মাঝে মাঝে এই রান্নাটা হয়, আর যতদিন আমি দেখেছি এই রান্নাটা হতে মা খুব সুন্দর করে কষিয়ে এমন খয়েরি রঙের করে ফেলে। আর এটা দেখে এখন মনে হচ্ছে সুজির হালুয়া। সে যে বাদাম, চিনি, তারপর ঘি দিয়ে যে সুজিটাকে প্রথমে ভেজে আমরা যে হালুয়াটা বানাই না, সেরকম লাগছে দেখতে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এটার কিন্তু গ্রেভিটাই সব থেকে বেশি ভালো লাগে খেতে, আর এই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিলে বেশি সুন্দর হয়। তো আমার কষানোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে, প্রায় 15 থেকে 16 মিনিটের মতো লেগেছে এটা কষানোর জন্য। তো আমি এখানে 2.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম গ্রেভির জন্য। এবার আর বেশি সময় লাগবে না, আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে জাল করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে এখানে ফ্লেভারের জন্য 3-4টি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। প্রায় 5 মিনিট এটা রান্না হওয়ার পরে কিন্তু একদম ঠিকঠাক একটা গ্রেভি আমি পেয়ে গেছি। আমি এমনটাই চাই, এটা এর থেকে বেশি ঘনও ভালো লাগবে না, এর থেকে পাতলা তো একেবারেই ভালো লাগবে না, এমন হলেই কিন্তু খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে একটা গ্রেভি হয়েছে না, এটা দিয়ে গরম ভাতের সাথে কি যে ভালো লাগে খেতে, সেটা যারা খাননি এখনও তারা বুঝতে পারবেন না। এই রেসিপিটি দেখার পরে একবার হলেও এভাবে ট্রাই করবেন, অসাধারণ লাগে। রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা খেতে পারবেন। তো আমি দেখিয়ে দিলাম গ্রেভিটা কেমন হয়েছে। নামানোর পরে আর সামান্য একটু ঘন হবে, খুব বেশি ঘন আর হবে না, কারণ অনেক বেশি কষিয়েছি, তাই এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি পানি টানবে না। তো নামানোর আগে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার নারকেল চিংড়ি। এভাবে কিন্তু আপনিও চাইলে রান্না করে খেতে পারেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।